আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করব ভীষণ মজাদার ডিম ভর্তা। এই ডিম ভর্তাটা খেতে আমার কাছে এত ভালো লাগে যে এই ডিম ভর্তা হলে আমার আর কিছুই লাগে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর ডিম ভর্তা তৈরি করা এক্কেবারে সহজ। আমি এখানে কয়েকটা শুকনো মরিচ সরিষার তেলের উপর দিয়ে ভেজে নিয়েছি একটু পোড়া পোড়া করে। আর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, পেঁয়াজটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো করে লবণ দিয়ে আমি শুকনো মরিচটা গুঁড়ো করে মেখে নেব। ভর্তাতে একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে, আমি সেভাবেই মরিচটা নিয়ে নিয়েছি। আর এই ডিম ভর্তাটা শুকনো মরিচ অথবা কাঁচা মরিচ দুটো দিয়েই তৈরি করা যায়। আজকে শুকনো মরিচ দিয়ে তৈরি করছি। শুকনো মরিচ দিয়ে ভর্তা তৈরি করলে এটা খেতে বেশি মজার হয়। শুকনো মরিচটা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন পেঁয়াজ এবং মরিচ একসাথে মেখে নেব। ডিম ভর্তাতে পেঁয়াজটা একটু মোটা কুচি করে কাটলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ মরিচ আমি খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো করে। এই ভর্তা তৈরি করতে উপকরণও কিন্তু তেমন কোনো কিছুই লাগে না, পেঁয়াজ মরিচ তেল এটা দিয়েই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। সুন্দর মতো পেঁয়াজ মরিচ মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডিম। আমি এখানে 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি, সেভাবেই কিন্তু পেঁয়াজ মরিচ এখানে নিয়ে নিয়েছি 4টা ডিমের জন্য। এখন ডিম 4টা আমি চটকে মেখে নেব। ভর্তার পরিমাণ বুঝে পেঁয়াজ মরিচ নিয়ে নিতে হবে। মুখে যখন অরুচি আসে, কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন কিন্তু আমি এভাবেই ডিমের ভর্তা তৈরি করে নিই। আর এই ডিমের ভর্তা দিয়ে অনায়াসেই এক থালা ভাত শেষ করে নেওয়া যায়। এতটাই মজার হয় এই ডিমের ভর্তা। একটু দানা দানা রেখেছি, দানা কিন্তু একেবারে মিহি করব না, একটু দানা দানা রাখলে ভর্তা খেতে ভালো লাগে। সুন্দর করে ডিমটা ঝুরি করে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মেখে নেব। আর মেখে নিলেই ভর্তা তৈরি হয়ে যাবে। ডিমের ভর্তা হয়তো অনেকে অনেকভাবে তৈরি করে, আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভর্তার স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা। ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে মিলিয়ে নেব। ব্যাস, আমাদের ডিমের ভর্তা তৈরি হয়ে গিয়েছে, এর মধ্যে আর কোনো কিছুই লাগবে না। ডিমের ভর্তা পুরোপুরি কমপ্লিট। এখন এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। এই ডিমের ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। এই ডিম ভর্তা দিয়েই অনায়াসে এক থালা ভাত শেষ করা যাবে। এতটাই মজাদার এবং টেস্টি হয়। আশা করি ডিমের ভর্তা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।